তুমি পরের জন্মে আমার হয়ে এসো। আমি তোমাকে ছেড়ে গিয়ে দেখিয়ে দেব ছেড়ে যাওয়ার যন্ত্রণা কাকে বলে। আহারে জিয়া জিয়া, তোমার কষ্ট দেখে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এই জন্মে সাজিদ আসলো না, আর পরের জন্য তুমি কি করে ভাবো যে সাজিদ আসবে? কখনো আসবে না। যদিও বা আসে তাহলে সাজিদ দেখবে তোমাকে বিয়েটি করার পরে সব কিছু করা যাবে, তারপরে তোমাকে প্রাণ বলে চালিয়ে দেবে, তখন তোমার খুব কষ্ট লাগবে। আহারে বলেন কি না, শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছ, কিন্তু প্রমাণ রাখনি। আরে যে বলো কি বলিস, তোকে জীবিত খুন করেছে এটা আমি মানতে পারছি না। আমি এক্ষুনি সাজিদের নামে কেস করছি, তারা পুলিশ স্টেশনে ফোন করে এক্ষুনি সাজিদের নামে একটা এফআইআর লিখছি যে আমার বুনুকে এই জিএকে ভাই এত শিগগিরই ভাই মানে মেরে ফেললো। হ্যাঁ জ্যান্ত মেরে ফেললো, কি করে পারে? আমি এক্ষুনি ফোন করছি, ওয়েট। কদিন আগে আমি বিয়ে করেছি, তোমরা সবকিছু সবটা জানোই। এবং যেটা এখন হচ্ছে যে তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করছো। আবে চৌধুরী ভাই, নেগেটিভ কমেন্ট মানে কি? সালা তুই জিয়াকে প্রথমে বিয়ে করলি, তারপরে প্র্যাঙ্ক বলে সেটা চালিয়ে দিলি, মানে সবকিছু করা গেল, তারপরে প্র্যাঙ্ক বলে ওটাকে চালিয়ে দিলি, আর তারপরে নেক্সট আরো একটা বিয়ে করে নিলি। মানে কত বড় চৌধুরী ভাই তুই। সঠিক বলেছেন। হ্যাঁ, যে প্র্যাঙ্কটা আমি করেছিলাম তোমাদের কাছে অলরেডি আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়। আরে চৌধুরী ভাই, মানুষ মাত্র ভুল হয় সেটা আমরাও জানি, কিন্তু তার মানে এই না যে তুই ভাই ওই মিষ্টি মেয়েটাকে বিয়ে করবি, প্রেম করলি, বিয়ে করলি, তারপরে ভাই মেয়েটাকে কি বললি প্র্যাঙ্ক বলে চালিয়ে দিলি। মানে তুই পারিসও বটে। ভাই সাজিদ, তোর মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে বুঝলি তো। মানে প্রেম করলি, বিয়ে করলি, বিয়ের পর যদি একটা ফুটফুটে বেবি হয়ে যেত তাহলে কি করতি? বলতি প্র্যাঙ্ক করে ফেললাম, মানে ভুল করে প্র্যাঙ্ক করে ফেলেছিলাম, তাই বলতিস না? তুই পারিসও। কেন ছেড়ে দেবো? যখন মানে ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যে এরকম ছেড়ে দেবো। আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো, যেভাবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। গাইস তোমরাই বলে, এদের দুজনকে দেখার পর তোমার মনে হচ্ছে যে এরা কোথাও প্র্যাঙ্ক করছে? ভাই মিষ্টি একটা মেয়ে কত সুন্দর বলে দিল, আমরা কখনো দুজনকে ছাড়বো না, বুঝতে পারলে তো? বাড়ির অনেক প্রবলেম হচ্ছিল না, কারণ ও হিন্দু ও মুসলমান, তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল, আই থিঙ্ক আমি যেটা জানি। তো এর জন্য কিন্তু ওরা তাও দুজনকে ছাড়তে রাজি নেই। কিন্তু এই মালটা কি করলো, সাজিদ কি করলো ভাই, ওকে ধোকা দিয়ে মানে প্র্যাঙ্ক করার কথা বলে ভাই কাটিয়ে দিল। মানে তুই চলে যা, তুই ভাই দূরা, মানে নেক্সট একটা বিয়ে করে নিল। এই ভিডিওটা দেখার পর তোমার মনে হচ্ছে তো যে সাজিদ পুরো রিয়েলিটিতে বিয়ে করছে, কারণ খাতা কলম ওইভাবে তো আনালে লেখে না। যদি বিয়ে নাই করতে অরিজিনাল তাহলে তো হয় না। তোমরা দেখো, নেক্সট ভিডিও দেখো, বুঝতে পারবে। উড়িয়ে বাবা গো ভাই, মাথা চুলকে সাজিদ তো দেখছি আবালের মতো বলছে হ্যাঁ রিয়েল বিয়ে রিয়েল। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারছি না। আরে ভাই সাজিদ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা রিয়েল বিয়ে ঠিক আছে, কিন্তু দুদিন পরে আবার এই মেয়েটাকে আবার ধোকা দিয়ে বলিস না আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করেছিলাম। প্র্যাঙ্ক করে আবার কিন্তু ধোকা ফোকা দিস না। তুই তো আবার এই দিক থেকে তো ভীষণ এক্সপার্ট, যে প্র্যাঙ্কের কথা বলতে তো কাটিয়ে দিস, মানে সবকিছু হয়ে যাবে তখন তুই প্র্যাঙ্কগুলো চালিয়ে দিবি। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? বুনু জিয়ে তুই কান্না করিস না, আমি তোর জন্য আরো একটা ভালো ছেলে খুঁজে দেবো, সাজিদের থেকে অনেক ভালো, সেও তোকে প্র্যাঙ্ক করে চলে যাবে। আমার পরিবার আমাকে জোর করে অন্যের করে দিচ্ছে। এই কথা সে বলেছিল যে তার বিয়ের মিষ্টি আর বিয়ের শাড়ি নিজের হাতে সবাইকে দিচ্ছিল। আরে বোন, আমি বুঝতে পারছি তোমার ভীষণ কষ্ট, যে তুমি চাপ নিও না। সাজিদ দুদিন পরে আবার ওই মেয়েটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে, সেদিন তোমাকে আবার ডাকবে, তখন তুমি আবার যেও, আবার প্র্যাঙ্কের শিকার হয়ে চলে এসো, ঠিক আছে বুনু? আহারে জিয়া বুনু, আমি বুঝতে পারছি তোমার মনের কষ্টটা, তুমি সাজিদকে কখনো ভুলতে পারছো না বুনু। ভুলতে হবে, কিচ্ছু করার নেই বুনু, তুমি এত কষ্ট পেও না বুনু। তা সাজিদের জন্য কি তোমার কি হাগা ফাগা বেরোচ্ছে না নাকি? এত হাগা ফাগা না বেরোলে তো এরকম কষ্ট, তোমার হাগা বেরোচ্ছে না? যদি না বেরোয় তাহলে যাও, পাশে যদি ডাক্তারখানা থাকে তাহলে যাও, ওখানে গিয়ে একটু ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করে আসো। নইলে ভাই তুমি এরকম স্যাড ভিডিও বানাবে, বুঝতে পারছি, করো না। তো হে গাইস, আজকের ভিডিওটা এতটুকু। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো, আর সাজিদা জিয়াকে তোমরা চেনো কিনা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।